চলো চলো হয়েছে। সবাইকে শুভ দুপুর। আজকে সকাল থেকে কোনো ভিডিও বানানো হয়নি। আজকে দুপুরের পর আমরা যাচ্ছি ওই বাড়িতে, মৌসুমিদের বাড়িতে। কারণ বাবা মা তো 2 মাস ধরে বাড়িতে নেই, বাইরে বাবার কাজের সাইডে গেছে। তো 2 মাস ধরে কিন্তু ঘরটা লক রয়েছে। একবারও আমরা মাঝখানে একবারও যাওয়া হয়নি। তো কী অবস্থা আছে, কেমন আছে, সেটাই আমরা দেখতে যাব। আর মানে আমি 2-1 দিন আগে গেছিলাম একটু ঘুরতে, উঠোনে তো অনেক ঘাসপালা হয়ে গেছে, খারাপ অবস্থা। আর ভিতরেও কোনো কিছুতে উলি ফুলি লেগেছে নাকি একটু খুলে সব কিছু দেখবো। ওই বাড়িতেই যাচ্ছি। তো চলো মা, আসি তাহলে। হ্যাঁ, আর এই চাবি নিলাম। হ্যাঁ, চাবি তুললাম। তো চলো তোমাদেরও দেখাবো কি অবস্থা রয়েছে ঘর দুয়ার ওখানে। আর একটু সন্ধ্যার আগেই ফিরে আসবো আবার, কারণ এমনিতে তো ঠান্ডা ভালোই পড়েছে। আমি কোনো সোয়েটার পরে নিয়ে একটা জামা পরে যাচ্ছি। চলো দেখতে থাকো। আমরা এখানে রোদ পাচ্ছি, ঠান্ডা তো পড়েই গেছে। মানে গ্রীষ্মকালে রোদ থেকে দূরে চলে যায়। হ্যাঁ, ও না তো সাথে যেতে পারতো। হ্যাঁ, আমার টিউশন পড়ানো আছে। আর ওদের তো সামনে পরীক্ষা চলে আসছে সবার। আর ছোট ছোট সব আমার স্টুডেন্ট, ওদের তো ছুটি দেওয়া যাবে না। তার জন্য আমি এখন আর গেলাম না। এই যে টোটো করে যাবো, সঙ্গে প্রদীপ দাও যাচ্ছে। हम तो 2 महीने हो चुका है। এখন রয়েছি আমরা অজয় ব্রিজে। আর ওই সাইডেই দেখো নদী। জল কিন্তু এখন বেশি একটা নেই, নদীর জল শুকিয়ে গেছে অনেকটাই। মৌসুমি চলে এসছে, নামো। 1.5-2 মাস পর আসলাম বাড়িতে। চলো তোমাদেরকেও দেখাই। উঠোনটা দেখো বন্ধুরা, কত ঘাস হয়ে গেছে। অনেকদিন আসি না না, এখান থেকে সব ঘাস হয়ে গেছে। কাকা ওই তো ঠাকুমা হয়তো চলে এসছে। ঠাকুমা কেমন আছো? কে দিয়ে গেল? ঠাকুমা শরীর ভালো না? ওই বিলটা দিয়েছে বুঝলা, কারেন্টের বিলটা। প্রদীপদা ও কাজ করছে মনে হয়। ভালো আছেন ঠাকুমা? তোমার শরীর তো ভালো নেই। কে দিয়ে গেছে? শরীর খারাপ। জেঠু? কতগুলো চাবি তো? এই যে এই পুরনো চাবিটা, পুরনো। এইটা? এই যে হ্যাঁ হ্যাঁ এইটা। না, এটা তো নতুন তালা। এইটা। আগে খোলো। ও পুরো আবার একটা আছে না, এটা নিয়ে একটা তালা দিই। এটা কাছে খুলে গেছে। বাবারে, এগুলো সব জাম হয়ে গেছে। তেল দেওয়া হয় না। আমাদের একটা কথা, মানে এটা বলা উচিত না, তাও বলছি, আটকেও রাখতে পারছি না কথাটা। এখানে তো ধরো বাবা মা চলে গেছে, অনেক দিন হয়ে গেছে, প্রায় 1.5-2 মাসের মতো। তো সবাই বলে এটা ভূতের বাড়ি, হ্যান তেন নানান কথা। তো আমি এখন দেখতে চাই আমার ঘরে কে শুয়ে আছে, কে বসে আছে। আমি এগুলো দেখবো। আসো, ক্যামেরায় অনেক সময় আমি শুনেছি ক্যামেরায় নাকি ভূতের অনেক রহস্য ওঠে। তো আমি দেখবো আজকে ক্যামেরায় কি ওঠে। আসো, খালি চোখে যদি না দেখতে পাই। আমি লাইনগুলো তুলি। এই ঘরে নাকি শুয়ে আছে কে? প্রথমটা কে শুয়ে আছে একটু দেখি। এই মৌসুমি
ঝাঁটা নিয়ে আসো, ঝাঁটটা দাও। যাক এবার তো উলি লাগে না গো, আগেবার সেই উলি লাগছিল এইগুলোতে, এবার দেখো কোনো উলি লাগেনি। ঝাঁটা কই ঝাঁটা? ঝাঁটা বাইরে আছে মনে হয়। চলো দিয়ে ঠাকুমার ঘরটা খুলি, টিকটিকিতে পায়খানা করছে। সোয়েটার পরে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নেবে। দেখি ওইগুলো ঝাঁটা দিয়ে। হ্যাঁ নিয়ে তো আসো। তোমাদের ভূত কই? এটা ঠাকুমার ঘর। হ্যাঁ এটা ঠাকুমার ঘর। অনেকদিন খোলা হয় না তো, ওই টিকটিকিতে পায়খানা করে দিয়েছে সব জায়গাতে। তবে হ্যাঁ এবার আর উলি ধরেনি, মানে বাড়িটা না কেমন ফাঁকা হয়ে গেছে। দাদা যবে থেকে চলে গেছে আমাদের সবাইকে ছেড়ে, তবে থেকে বাড়িটা সত্যি পুরো ফাঁকা। আর মা ঠাকুমার কথা ছিল এখানে, কিন্তু মা বললো যে আমি কি করে থাকবো এই ঘরে একা একা, স্বাভাবিক ব্যাপার। যখন বাবা কাজের সাইডে থাকতো তখন দাদা চলে আসতো, দাদা মা ঠাকুমা থাকতো। আর যখন দাদা চলে যেত তখন আমার বাবা আসতো, মানে বাড়িটা সবসময় ভরাই থাকতো। কিন্তু বাবা চলে গেলে আর তো কেউ নেই থাকার মতো এখানে। এবার ওর জন্য মাকে বাবা নিয়ে গেছে যে 1 মাস পর পর আবার আসবে, 1-1.5 মাস হয়ে গেছে, বাবা কিছুদিনের মধ্যে আবার আসবে। ততক্ষণে আমরা এই ঘরটা ঝাড় দিয়ে সবটা পরিষ্কার করে যাবো এখান থেকে আজকে। তাছাড়া আবার ঠাকুমার ওই শীতের কিছু জিনিসপত্র এখানে রয়েছে ঠাকুমার এই বক্সে, এগুলো বার করে দিতে হবে, কারণ ঠাকুমার তো যখন গেছে তখন তো গরম ছিল। মৌসুমী, মৌসুমীকে ডাকে, কি নেবে কে জানে। মৌসুমী, মৌসুমী ঝাঁটাটা কই গো? ঝাঁটাটা আমি দিচ্ছি আমি ঝাড় দিচ্ছি। ঝাড় দেওয়া ঠাকুমার ওই শীতের জিনিসগুলো বার করো। হ্যাঁ সোয়েটার নিয়ে ভাই কেমন আছো বলো? রয়েছে মোটামুটি, তেমন একটা নানান চিন্তা ভাবনার মধ্যে চলতেছে আর কি। শরীর স্বাস্থ্য সম্ভব দিচ্ছে না, শরীর ভালো নাই? দেখে নিয়েছে ভূত। ঠান্ডা লাগে যাচ্ছে, আরে জ্বর ঠান্ডা তো সবারই, আমার অতি জ্বর ঠান্ডা। কিন্তু খাস বন্ধ নেই। কি শুনলাম নাকি এখানকার মানুষজন নাকি ভয় পাচ্ছে। আমি তোকে বললাম যে কারা কখন দেখছিল তাহলে করতে পারে কি ওই কি বলে, তাদের কাছ থেকে শুনতে হবে টাইমটা, অ্যাকচুয়ালি টাইম কখন আসে। এই পর্দাটা তো ধরো মানে এরপর এরকম করে দেওয়া থাকে, কিন্তু এই পর্দার ভিতর দিয়ে তো আমি এখান থেকে আরে ঠিক আছে, দেখতে পাচ্ছি না যে ভিতরে কি। পর্দাটা আমি ওটা মানলাম। না। ওই ওই যে ওর যে ঘর, হুম, ওর ঘর ছিল, হুম। তার মানে ওরই ঘর এটা। ওর ঘরে নাকি যেটা শুনতে পেয়েছি, ওই দেখো জানলাটা বন্ধ, হুম। এদিকে দরজা বন্ধ, আর আমাদের জানলা বাইরে থেকে দেখা যায় না, ভিতরে কি হচ্ছে সেগুলো দেখা যায় না। ওই দেখেছে নাকি ওই জানলা দিয়ে যে ও এই খাটের উপর শুয়ে আছে। তো এটা কোইন্সিডেন্টলি জানতে ইচ্ছা করছে। আমি কেন দেখতে পাচ্ছি না? আরে ব্যাপারটা ওটা না। দিনে দুপুরে সবাই দেখছে আর আমি দেখতে পাচ্ছি না। ব্যাপারটা কি হয়েছে বলো তো, মানে এখানে এখন মা বাবা নেই, বাড়িটা অন্ধকার পড়ে থাকে তো, এবার এক একজন মানুষ এক একজন ভাবছে যে ভয় লাগছে কি কিছু একটা বলে ফেললো, এরকম কিছু একটা, সেরকম কিছু ব্যাপার না। যে চলে যায় সে কি আর ফিরে আসে কখনো? এগুলো একটা বাজে মন্তব্য, আর কিছু না। এই একটু একটু করে দে, পুরো বন্ধ করে। ওই এই নিহারদা তাও এর আগেবার যখন মা গেছিল দাদাকে নিয়ে, তখন এগুলো সব উলি পড়ছিল। এবার কোনো উলি ঠুলি এখন বলে দেবে, কারণ তো বৃষ্টি নেই তো। ওর জন্য উলি নেই না। বৃষ্টি হলে উলির উৎপাত, আর বৃষ্টি নেই মানে আর উলি নাই, বাস হয়ে গেল, আর উলি শেষ। এতদিন কেউ বাড়িতে নেই না, ওর জন্য এত ধুলো পড়েছে সানে যেমন, আর এই দেওয়াল দিয়ে দেখো এই যে না, এই উলি এই ঘরটা এসে একটু উলি পড়েছিল। ওই দরজার ওখানে হ্যাঁ, আর না? উলি পড়ানি করছে এই একটা জায়গাতেই। মাঝে যদি একবার আসা যেত তাহলে ভালো হতো, আমারও সময় হচ্ছিল না। না যখন যখন সাবির দিলে তো আপনি বাড়িতে দাদু দিতে পারি, তাও হ্যাঁ। দিই না। নিয়ে নাও এবার। আমি বসলাম, তাই বন্ধু আসলো না, তুই তো যাবে, আমি তো আদিন যদি বললো না, শুনলাম যে আসবি, ওটা আমার ইয়ে বলো, কি বললো যে যাবে না। যাবো আসবো হচ্ছিলাম তো, ওর আবার কাজ পড়ে গেল। এই জায়গাটা ভালো লাগে।
মাঝখানে একবার এলে এতটা নোংরা এই বিলটা কবে কার? এইদিকে রাখি, দরকার হলে কোনো সময় আবার। ঝাঁপ দিলে দেখো আবার এই উনি ভাঙলাম আবার নোংরা হয়ে গেল। দাও আমি দিই। এই যে আরেকটা ঝাঁটা আছে এখানে। কি খুঁজছো কি? চপকাট পাচ্ছ না? এই ব্যাগটাতে রেখেছিল তো? তাহলে এর ভিতরেই থাকবে, এখন নিচে হয়তো। পুরো জঙ্গল হয়ে গেছে কাকা। তুই কিছু নিয়ে নে। নিহাটা ঘাস মারা ওষুধ দিলে মরবে না? আমি দেবো তো, নিয়ে এসছি তো, নিয়েছো? কালকে নিয়ে এসছি। মাকে বলছিলাম ক্লিয়ার হয়েছে না? একবার স্প্রে করে দেবো। বাইরের বড় ঝাঁটাটা আছে, ওই গোল করে আছে। এটা বের করে দাও তো। আমি দিলাম। ঝাড় দিতে ভালো করে একটু। কি বলতো ঘরে ঢুকে আসবে আগের বার ওই করছি মাঝে মাঝে থেকে যাচ্ছে। আমি বলছি যে এরকম এই ফোনটা কার করে দাও। হ্যাঁ, বাড়ি ঘর দুয়ার পরিষ্কার করে নিলাম। আর উঠোনটাও যা অবস্থা হয়েছিল, নিহারদা কাঁচি দিয়ে সব ঘাসগুলো কেটে দিল। উঠোনটাও অনেকটা পরিষ্কার হয়ে গেছে। এবার কাল পরশুর মধ্যে একবার ওই ঘাস মারা স্প্রে করে দিলেই উঠোনটা পুরো পরিষ্কার হয়ে যাবে। নিহারদা বললো নিয়ে এসছে ওষুধ, কাল পরশুর মধ্যে দিয়ে দেবে, পুরো পরিষ্কার হয়ে যাবে। যাই হোক, এখন মোটামুটি আর দিন 15 পরে যদি আবার এসে আমরা ঝাড়টা দিয়ে দিই, তাহলে এই উলি টুলি পড়ার আর কোনো ভয় থাকবে না। কি বলিদা? তখন আর উলি পড়ার কোনো ভয় থাকবে না, এবং এইসব ঘাস মোড়া দিয়ে দিলে এই যে এখন যেটুকু দেখা যাচ্ছে এইটুকু আর দেখা যাবে না, তখন একটা ফ্রেশ জায়গা লাগবে। পরিষ্কার পরিষ্কার থাকবে। হয়ে গেছে? আর ওই রাস্তার চলো, ঠাকুমা বসে আছে, ঠাকুমাকে ওই শীতের জামা কাপড় বের করছে টুকটুক করে, কোথায় কোথায় আছে। বার করছে। হ্যাঁ, ঝাড় দিয়ে ঝাঁটা রেখে আসো, আমি ঝাঁটটা ধুয়ে নিই। কলের জলেও মনে হয় আয়রন পড়ে গেছে। ওই ট্যাঙ্কিতে জল আছে তো। হ্যাঁ, ট্যাঙ্কির জলেও আয়রন, কলের জলেও আয়রন। দেখো জলটা কিরকম ঘোলা বেরোচ্ছে। আমি তো এতগুলো পুকুর বার করলাম। সব মাকড়সা জল পড়ে গেছে। যাক, পরিষ্কার হয়ে গেছে। বাবা মা যদি কিছুদিন পর আসে, তার মাঝখানে আর একবার আসবো, তাহলে পুরো পরিষ্কার থাকবে, আর অসুবিধা হবে না। আজকে 1 মাস 10 দিন পর তো বাড়িতে আসলাম, আর বাড়িতে এসে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হলো, তোমরা দেখতেই পেলে। দিদি এসছে, রূপাদি এসছে, আমার এক কি বলে ডাকবো আমি তোমাকে, জেঠিমা এসছে। মানে
বাড়ি তো এখন তো কেউ এখানে থাকে না, আর বিগত 1 মাস ধরেই কিন্তু বাড়িটা বন্ধ ছিল, ঠিক আছে। তো অনেক লোকের অনেক মানে কি অন্ধকার দেখলেই নাকি একটু ভয় পেয়ে যাচ্ছে বা কিছু, সেরকম কোনো ব্যাপারই না। মানে আমি একটা কথাই বলতে চাই, যে চলে গেছে তাকে নিয়ে তো বাজে মন্তব্য করাটা ঠিক না। আর স্বাভাবিক, একজন মারা গেলে সেটা আমার গ্রামেই হোক বা এই গ্রামেই হোক, যে একটু আতঙ্কিত মানুষ হতেই পারে, কিন্তু সেরকম কোনো ব্যাপার না, ঠিক আছে। সবাইকে একটা কথাই বলতে চাই যে এসব কিছুই হয় না, ঠিক আছে। যে চলে যায় সে চলেই যায়, আর কিছুদিন পরেই মা বাবা চলে আসবে, ঠিক আছে। আসো। সবাই আগের মতনই আবার হয়ে যাবে, একটু সময় তো লাগবেই, তোমরা সবই জানো। আর চলো মৌসুমী, ঠাকুমার জিনিসপত্র কি আছে কি আছে ঠাকুমা বের করেছে। চলো। বৌদি কেমন আছো? ভালো আছো? ভালো আছো? আমার কথা চোখে শুনে বাড়ির দিকে চলো, বেড়াতে যাবা। দিলীপ যাচ্ছে নাকি? না, ও চলে গেল আজকে। আচ্ছা, এবার ডাক বাড়িয়ে দে। এই চলো। একটু ঠিকঠাক করে নিক, ঝাড়টা দেওয়া হয়ে গেছে। বাবু হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? বাড়ির দিকে যাবা? ও, করছে মারে গেছে। কখন যাচ্ছি তারপর? আরে যাবো, দাঁড়াও ওইগুলো একটু ইয়ে করে। হ্যাঁ? হ্যাঁ। নিহার ওই বলে একটা লাইট লাগিয়ে দিয়েছে না? হ্যাঁ, ওই পোলে লাইট দিয়েছে, এই বাড়ির ভেতরে লাইট, আমাদের তো লাইন অফ করা থাকে, ওই জন্য এই বাড়িতে লাইট হ্যাঁ, জ্বালানো ফাঁকা বাড়ি যায় তো, না, বাড়িতে হলে থাকে না। তো বাথরুমের লাইটটাও জ্বালানো যায়, আমাদের সব বন্ধ করা আছে। এবার ওই কিন্তু- মেন সুইচটা না নামিয়ে গেলে অনেক সময় শর্ট সার্কিট হয়ে কোনো দুর্ঘটনাও ঘটতে পারে। ওর জন্য মেন সুইচটা নামানো থাকে, যখনই আমরা আসি তখনই তুলে নিই, ওর জন্য বন্ধ করে রাখা হয়। মানে একটাই কথা বলবো যে কেউ যদি সুইসাইড করে মারা যায় সেক্ষেত্রে হতেই পারে, উল্টোপাল্টা হতেই পারে, কিন্তু এটা সম্পূর্ণ আলাদা একটা বিষয়। তো আমাদের কষ্টটা আমাদের কাছে, আর বাকিদের কষ্টটা বাকিদের কাছে। তো আমরা নিজেদের ইসে আমরা পাচ্ছি না যে না আগামী দিনে কি করে থাকবো। একটা প্রতিটা দিন এমন একটা দিন নেই যেখানে আমাদের মনে পড়ে না, বা খেতে বসলে মনে পড়ছে না, ঘুমোতে গেলে মনে পড়ছে না, প্রতিটা দিনই কিন্তু এটা হচ্ছে। তারপরে যদি কানে এইসব আসে যে থাকাই যাবে না, পাড়াতেই থাকা যাবে না, এই কথাগুলো শুনলে ভীষণই খারাপ লাগে। আরে ব্যাপারটা সেরকম এটাই না, দেখো আমি তো বুঝতে পারছি যে হ্যাঁ একটা অন্ধকার বাড়ি দেখলে সবার ভয় লাগে, কিন্তু ভয়ের অন্ধকার ব্যাপারটা না, কি বলতো, মানে একটা এমন আতঙ্ক এমন আসে, এমন হ্যাঁ। কিছু, মানে ধরো একটা মানুষ পেরিয়ে বুঝতে গেল, পেরেছি। ঘরটা অন্ধকার রয়েছে, এ কেমন মনটা একটু কিন্তু লাগলো, তাহলে ব্যাপারটা সেরকম। যখনই আমার কথাটা শেষ করতে দাও, যখনই এরকম একটা সিচুয়েশন বলা বলি হয়েছে তখনই কিন্তু নিহারদা লাইট লাগিয়ে দিয়েছে। আর ওই ছেলে নিহারদা ও সব সময় ডেইলি এভরিডে ও আমাদের বাড়িতে আসে, প্রতিটা দিন সকালে নালে বিকালে যে কোনো একটা সময় এসে দেখে যায়। কিন্তু তারপরেও ওই সবার দেখো ও কোথায় উঠেছে, দেখো কি করতে হচ্ছে। ও পান পারবে। ঠাকুমার জন্য পান পারবে, হ্যাঁ, এটা পান গাছ। দেখিস ভাই, সাবধানে কিন্তু, খুব সাবধানে, আস্তে আস্তে পার। দেখো কত সুন্দর একটা পান গাছ হয়েছে বাড়ির উপরে, এই দেখো। হ্যাঁ গো, ঠাকুমাকে আর পান কিনতে হবে না, না এটা গোটাটাই একদম গোটা আম গাছ জুড়ে পান গাছটা উঠেছে, দেখো পান পাড়ছে। একদম পুরো মগডাল পর্যন্ত আম হয়েছে, এই আম হয়েছে বলছি কেন, পান পান হয়েছে। হয়েছে। আমরা যখন পান খাওয়া শিখে যাব তখন এখান থেকে নিয়ে নিয়ে খাবো। সবই তো তোমার, এখন তুমি আসবা যাবা পান খাবা না, নিয়ে যেতে হবে না গাছ, তোমাকে এখানে এসে খেতে পারবা তুমি। দেখো আমার আমার বলে কিছু নাই, সবাইকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, আমাদের ঠিক আছে। আমাদের এখানে না, আমাদের এই পাড়াতে বলতে কি আমাদের এই এলাকাটাতে না ভীষণ হনুমানের উৎপাত, ভীষণ। যাওয়ার আগে আমার বাবা ওই দেখো আমাদের ওই ছাদের যে দরজা আছে ওইগুলো সব বন্ধ করে দিয়ে গেছে, জানলা দরজা সব বন্ধ করে দিয়েছে, ওইখান থেকে হনুমান ঢুকে যায়। ঠিক আছে ভাই, নেমে যাও। আগের বার যখন দাদাকে নিয়ে গেছিল মা ওখানে, তখন তো ওইগুলো কিছু আটকানো ছিল না, মানে কেউ তো ভাবেনি যে এরকম হয়ে যাবে। তো তখন ওই হনুমান ওইখান দিয়ে ঢুকতো আর ঘরের মধ্যে আসতো। আমরা যখন আসতাম দেখতাম হনুমানের পটি ঘর দিয়ে ছড়াছড়ি করছে। এখন আর সেটা হয় না, কারণ এখন ওই ওপরের ইয়েগুলো সব বন্ধ করে দিয়েছে। দেখো মৌসুমী, কত একদম পান বাঁশ হয়েছে, দিয়ে আটকে দিয়েছে। হ্যাঁ, দেখো। এ বাবা, এরকম বড় বড় পান হয়েছে। অনেক দিন চলে যাবে। দেখো বন্ধুরা, এক একটা পানের সাইজ অনেক বড় বড় পান। এইটা ওর থেকেও বড়, এই দেখো। পানের সেন্টটা তো দারুণ, এটা ছিললে বোঝা যায় পুরো সেন্টটা। ফ্রেশ, একদম ফ্রেশ পান। না, ঠাকুমাকে দিতে হয় এগুলো, তুমি একটা খাবা? আমি পান খেতে পারি না গো।
পান শুধু শুধুও খাওয়া যায়। শুধু খাওয়া যায়? হ্যাঁ, তাই? যারা খায়, আমি আগে কত খেয়েছি। তাই? আমি তো জানলাম একটু মানে বয়স্ক হলে পান খায়, তুমি তার আগে থেকে আমি ছোট থেকে আমার ঠাকুমা পান বানাতো, আমি বসতাম পাশে, পানে আমি তুমি খাবো, তো একটা পাকা বুড়ি, ওর জন্য তো মানে খাবো পান তো খেতে হয়। খাবোই এরকম। আসো 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 অনেক খেয়েছি, বসো। তারপরে না একজন ভয় দেখিয়েছে যে পান খেলে নাকি তোতলা হয়ে যায়, এই তারপর থেকে ছেড়ে দিয়েছি, আর খাই না। আমার মা আবার মিষ্টি পান খায় খুব ভালো, আর আমার দাদাও খুব পান খেত, মানে খেত বলতে কি, ওই যখন ঠাকুমা বানাতো শখ, দাও ঠাকুমা একটা পান দাও, একটু পান খাই, মানে এরকম একটা। এটা না একটা বাসা আছে আমি মনে হচ্ছে, সবশেষে একটা কথাই বলতে চাই যে এই মানে এই পৃথিবীতে কেউ কিন্তু চিরস্থায়ী নয়, আর কেউ কিন্তু মানে সারা জীবনের জন্য মানে মানে অমর নয়, এক কথা যেটা বলে। সবাইকেই আসতে হবে, সবাইকেই চলে যেতে হবে। তো এইটুকু সামান্য সময়ের মধ্যে এত মানে রাগ, হিংসা, ঝুট ঝামেলা এইসব এইসব না না করে করে মিলেমিশে থাকা, ঠিক আছে, সবাই একসঙ্গে মিলেমিশে হ্যাঁ। থাকাটাই আমার মনে হয় এটাই ভালো হবে। কারণ কারোর নামে পাঁচটা কারণ মিথ্যা বিপদ কথা তো- বলে এস কোনো লাভ হয় না। মানে কি বলতো, বিপদ আজকে এই ওনার আমা- হয়েছে বলে আমার যে আমার হয়েছে হবে বলে না হ্যাঁ, তার হবে কোনো না, কথা নেই। এর কোনো মানে নেই। সৃষ্টিকর্তা কিন্তু একজন আছে, সে কিন্তু সবটা জানে, ঠিক আছে, যে কোনটা তোমার ভালো কাজ, কোনটা তোমার খারাপ কাজ। তুমি একজনের খারাপ কাজে যদি এগিয়ে আসো বা বাজে মন্তব্য করো বা তাকে সে ঠিক তাও তাকে ভুল প্রমাণিত করো, সৃষ্টিকর্তা কিন্তু তোমার সঙ্গেও সেটাই করবে। তা যাই আর হোক, আমরা যাই করি এখানে, আমি ভালো কাজ করি খারাপ কাজ করি সেটা ভগবান দেখে। ঠিক তো আছে, আমাদের সঙ্গে আজকে বিপদটা হয়ে গেছে, কাউকেই কোনো মন থেকে কিছু বলছি না, কিন্তু যার যার কর্ম তার তার কাছে, এটাই ঠিক আছে। শেষ কথা। আর আমি মনে করি যা হয় ভালোর জন্য হয়, আর যেটা হচ্ছে সেটাও ভালোর জন্য হচ্ছে। সবাই কি বলবো, সুস্থ থাকো, ভালো থাকো, এটাই চাই। সবার সঙ্গে মিলেমিশে থাকো। আর চলো, সন্ধ্যা হচ্ছে, আমাদেরও তো বাড়ি যেতে হবে নাকি? হ্যাঁ, আমাকে আবার ছবি তুলতে হবে। এটাও করবো এখন? আমার ভালো দেখতেছে না, আমি দাঁড়াতে করতেছি, মাথা উঠেছে না, দাঁড়া করতেছে। কি লাইট পুজো? এই চাদরটা ভালো না? দাদা এনে দিয়েছিল। কোনটা আপনি? এটা ভালো লাগছে। তুমি আমার ভিডিও এটা দাদা এনে দিয়েছিল কাশ্মীর থেকে ঠাকুমাকে। ভালো লাগতেছে তো? ভালো আছে দাদা, এই একটা এটা গায়ে দিতে হবে না, না, এটা নিয়ে ভরে নিয়ে যাবে। মৌসুমি, হ্যাঁ, ঠাকুমা কোনো জিনিসও বাকি নেই তো? না, সব নিয়ে নিচ্ছ? হ্যাঁ, নিলাম তো, তাই না? অনেকগুলো তালা তো, কোনটা কোনটা। বুঝা যাচ্ছে না। বৌদি, হ্যাঁ, তাহলে আমি বেরোচ্ছি, হ্যাঁ, বাড়ির দিকে সবাই- যেও, বাড়ির যে দিকে যেও, ফোন করো সবার। 2-4 দিন থেকো, যে ঠিক আছে, এই গিয়ে চলে আসলে হবে না, থাকতে হবে 2-4 দিন। আমি এই তো কার্তিক পুজোর দিন যাবো, সোমবারে যাবো। বেশ বেশ, চলো। ও আসে মাঝে মাঝেই আসে, ও মানে আমি প্রায় আসি ঠাকুমা, আমি ওই দিকে আসে ঘুরে দেখে চলে যায়। ওই বৌদিদের বাড়িতে যাই, এটা বসে আবার চাটা খাই চলে আসে। চাটা খেয়ে আবার চলে যাই। ঠাকুমার সামনে দাঁতগুলো নাই তুলে দিচ্ছে, এখন আরো বিকট লাগছে দেখতে। চলো আস্তে আস্তে চলো। ওই যে ওই তুমি কাগজগুলো নাও, ওগুলো বের করলাম তোমার মার বাবার। ওই যে আস্তে 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 ধরে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মৌসুমি, লাইটটা বন্ধ করে দাও। ওই চেঞ্জারটা না, আস্তে আস্তে। পড়বা না, আমি ধরছি, পড়বা না। চলো আস্তে নামো। নমস্তে। নামো, এখানে হুম। কিছু আছে। নাও। আমার তো এইটা দাও, টর্চটা। তোমার টর্চটা তোমার কাছে। ওই দিলা? দাদা, ওই তুই ঠাকুমার টোটোতে বসো তো, আমি লাইটটা বন্ধ করে দিয়ে আসি। এগুলো কার কাছে দেবো তুমি? ধরো, আমি নিচ্ছি ওগুলো, আমি নেবো না। নে, পড়বা না, আমি ধরছি বলছি। যাও টোটোতে যাই বসো, আমি ইয়ে করে আসি। লাইটটা সব নামালা? নামিয়েছো তো সব? ওই সাইডে দুটো যা ছিল সব নাম। পর্দাটা টেনে দাও, পর্দাটা টেনে দাও।
চলো আমরাও এবার এগোই, সন্ধ্যাও হয়ে গেল প্রায়। ভালো থেকো সবাই, তোমরাও ভালো থেকো। তোমরা আবার এসো, হ্যাঁ সময় করে আসো বুঝলা। হ্যাঁ হ্যাঁ আসবো। একদিনের জন্য আসলে হবে না, একদিনও তো না, কয়েক ঘন্টা, 2 ঘন্টা হলো মনে হয়। ওরকম হলে হবে না বুঝলি, 2 ঘন্টা হলো। ওরকম হলে হবে না। হয়েছে? হ্যাঁ এই বাড়ি ঘর তোমাদের উপর রেখে গেলাম, তোমরাই দেখাশোনা করবা। এমনিতেও দেখে। হ্যাঁ এমনিতেই বৌদিরই দেখাশোনা করে। আমি এই যে কলের দিনকে ধুচ্ছি, তাই কত মানুষের কথা দা বলছে, একা একা কলে ধরছো, একা একা চান করতে দিচ্ছ, আমি করতে কি হয়েছে। আজকে এই যে দেখে গেলে বলবা যে আমি ওকে ঘরে সত্যি সত্যি কিছু ছিল দেখতে আমরা। তবে কি বলবো এর দিয়ে ওই দেখো এটা আরেকবার কর, অ্যাক্টিং না আরেকবার একটু কর দেখি আমি। না সবাই মানে কি বলবো, বলতেও খারাপ লাগে, আবার না বললেও হয় না। খালি মৌসুমি গেল, মৌসুমি বোন গেছে। চলো মৌসুমি, চলো তালা মেরে দিয়েছি সবকিছু। বৌদি হ্যাঁ তাহলে আজকে আর যাবো না বাড়ির দিকে, অন্যদিন এসে যাবো, ঠিক আছে? সব দেখো, এখন তোমাদেরই সব খেয়াল রেখো, আমরা আবার আসবো ওখানে কিছুদিন পর, ঠিক আছে? নিহার তো কই তো এখন চলো, আসলো না। আজকের টপিকটা এর উপরই ছিল, হ্যাঁ। আর এখনো শেষ করছি না। ওকে একটু ওই চায়ের দোকানে নিয়ে একটু ভাজা পোড়া খাওয়ানোর কথা আছে আজকে আমার, তো সেটা খাওয়াবো, তারপরেই ব্লগটা শেষ করব। দেখতে থাকো কন্টিনিউ এখন। আসো। ওই জন্য পয়সা বললাম কাটে। ভালো নিহারদা, বাড়ির দিক যেও, হ্যাঁ যাবো ওখানে আমি। বাড়ির দিক যেও, এখন তোমরা ছাড়া কে যাবে বলো? হ্যাঁ বলো তো যাবো আমি। বাড়ির দিক যেও, দুদিন থেকো, ঠিক আছে? বাবা 2 দিনের কথা বলছি, 2 মাসের কথা বলছি। চলতে গিয়ে বলতো ভাইয়া তো না দেখে কয়েকবার একসঙ্গে গেছি, আর কেমন লাগে। ঠিক আছে, দিলীপ দাকে বললাম, বৌদিরে বললাম যে থাকবা, ওই মানে গেলা চলে আসলে না চাপ নাই, আমি চিনি বললাম তো খাবার আছে নাকি, কয় না না ইয়ে খাইতে দেয় না, খেতে দেয় না। না লেবু ওর শরীর খারাপ হলে লেবু না, না, টকটা ঠিক খেতে আছে। দিই না। লেবু খেলো ভর দুপুরে, কমলা 1 পিস। দেখি না এটা কুমা, না লেবু নাই মনে, যাই না ওদিকে এখন। লেবু এখন তো হবে না তো, লেবু তো সেই ওই সময় তুমি থাকতে পারতা না। বলে এই লাইটটা দেখছো না, পুরো জায়গাটা পুরো আলো আলো। নিহারদা এই লাইটটা দিয়েছে, আর এই লাইটটা জ্বললে বাড়ির সামনে উঠোনটা পুরো আলো হয়ে থাকে। না না খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। বেশ নিহারদা, বেরোচ্ছি, সন্ধ্যা হয়ে গেল, ঠিক আছে, আর দেরি করবো না। চিনি মৌসুমি যাও ঘরে, কাল বসে যাও ঘরে বুঝলি, বাড়ির দিক যেও। চলো 11 বাজে চলো। যাবো আবার, এর মধ্যে এমনি মার্কেট বন্ধ আজকে, ওই যে বুধবার ছবি ছবির দোকান খোলা আছে। সদাই বলো। বেশ আসি নিহারদা, হ্যাঁ পরে দেখা হবে। বড় ভাই আসিস তুই বাজার বল। হ্যাঁ ঠিক আছে, চাপ নাই। তুমি যখন বাড়ি ছিল না আমরা আইছিলাম, বুঝলা নিহারদা? হ্যাঁ তুমি যখন বাড়ি ছিল না তখন আইছিলাম মধু খাইতে। আমি শুনলাম, ওই তো বললো খাইনি বল, তো তো বেশি খাই নাই মধু যাই। আসি নিহারদা। আসি। টাটা। দেখো এইটা এইটুকটা রাখবো। মাছি রাখছি, টোটোতে রেখে সব বসি এখন আমরা গরম গরম ঘুগনি খাবো। তাড়াতাড়ি শেষ হয় মুশকিল। ঠান্ডা ভালোই পড়েছে। গরম থাকি বোঝে, গরম চা না দাও, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দাও, কিছু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাই দেবো, আমি কাঁচা লঙ্কা না থাকলে দেবো না। একটা লেবু দিও না। লেবু নাই, তাহলে একটু তেঁতুলি দিয়ে দিই। একটা কাঁচা লঙ্কা দিও না। ঠিক আছে। দাও দাও, ওটুকু করে দাও, একটা মাথা সব কটাতে কাঁচা লঙ্কা দাও। এর পোকা পড়ছে, ওটা থাকো। লেবু আছে? লেবু খেতে হবে না কোনো। হ্যাঁ ওইটা না 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 গো দেবা। এইটু এখানে এইটু খেলে কিছু কেউ না খেতে খাওয়া বারণ আছে তোমার। না দেবা, একটু দেবা। না ধরো আগে সুবিধা যেতাম না যে একটা কাগজটা রাখতে বা অনেক হয়েছে। ক্যামেরা রাখতে বলছে, আগে খেয়ে নাও, তাহলে ঠান্ডা হয়ে যাবে। কত লেট হয়ে গেল বলো?
সত্যি আর এত ঠান্ডা দিয়েছে বুঝতে পারিনি। আমি তো তাও একটা চাদর নিয়েছি। রাজেদের অবস্থা পুরো খারাপ, এরা কিছু নেয় না, এত ঠান্ডা বাইরে। তোমরা কি করো? এই যে আসো, এত দেরি হলো? আর ওই বলিস যে না। কি এসআই নাকি ফর্ম ফিল আপেই অনেক দেরি হয়ে গেল। তুমি কখন এসছো? এই তো একটু আগে এলাম, মারা কীর্তনে গেল, কীর্তন করতে গেল, মারা সভা আছে, তাই আমাকে রেখে দিয়ে গেল। তার জন্য বাবা সবাই গেছে। আজকে থাকবা আমাদের বাড়িতে? হ্যাঁ, সা- পরীক্ষা তো সাথী শেষ। সাথী আর মৌসুমি বসো, কোয়েল রান্না করে চলো। হ্যাঁ হ্যাঁ, কোয়েল আজকে রুটি বানিয়ে খাওয়াবে, তাতে ভারতের ম্যাপ হোক আর যা হোক। তাহলে রুটি না, ওটা পাপড় ভাজা হয়ে যাবে। তাই এ পাতলা রুটি তো আমরা ভালো খাই বল। হ্যাঁ, তাই যা করো, তুই যা। পাপড়ি ভাজগা। না, পাপড় রুটিটা আমার বেশি ভালো লাগে। এ সেই ভাই বলে মাছ ধরেছে। হ্যাঁ হ্যাঁ, কোথায় ধরেছি মাছ? তো। ওই গামলায় রেখেছিল, এখন কে জানে ডেট হয়ে গেছে নাকি জানি না। বলছে মাছটা এত শক্তিমান ছিল, ওরা নাকি বস্তা বস্তা দিয়ে চাপা দিয়েছে। এবার ছোট মাছটা কিন্তু জ্যান্ত রয়েছে, আর বড়টা মানে খুব কাহিল কি হয়ে মাছ গেছে। কি মাছ? ওই যে সেই কুচে মাছ না বালি মাছ বলে না। আমার তো চল চল দেখি, চল চল। ওগুলো দেখলে কেমন লাগে, মনে হয় যেন পুরো টাটকা শাক। ভাই নদী গেছিল না, সেই ভর দুপুরে গেছিল, মাছ পেয়েছে। দেখো কি মাছ। আমাকে তো মা ফোন করে বললো কি শিগগিরই আয় মাছ দেখে যা, কি মাছ। চিংড়ি মাছ দিয়ে ধরেছে। চিংড়ি মাছ দিয়ে? হ্যাঁ, তাহলে তো কালকে একটা ঝোল হবে। আবার বড় একটা ঢাকা দিয়ে রেখেছে। কই এই যে, আরে দেখি। এই যে, আরে বাবা কি মাছ? এই দেখো। এ পাকাল মাছ। হ্যাঁ ওই তো ভাই, বড়টা মনে- বড়টা মনে হয় মরে গেছে রে। হ্যাঁ কাহিল হয়ে গেছে ও। বড়টা মারা গেছে এই যে, মনে এই হয়। যে এইটা পুরো ছোটটা, জ্যান্ত, ছোটটা পুরো জ্যান্ত। অজয় নদীর একদম হুম, ফ্রেশ মাছ। বলছে ওটা বিশাল এরকম কালো কালো এটা কি জ্যান্ত? সাপের মতো না বলো? এটা মারা গেছে রে। মারা গেছে। বললাম না যে বিশাল, শক্ত হয়ে বলছে মানে বিশাল, দিয়েও খারাপ। বিশাল ওই শক্তি দেখো দেখাচ্ছে। দুই দিক দিয়ে চলছে, দুই দিক দিয়ে। সাথী হুম, তুই একটা গামলা নিয়ে আয়, ফ্রিজে ভর দি। আমার দেখলেই কেমন লাগে। এটা আবার দুই দিক দিয়েই চলছে, দেখো দুই দিক দিয়ে। কই এই লেজের দিক দিয়েও চলছিল বল। এটা পুরো জানতে বাবারে ওই যে দুই দিক দিয়ে কেমন মুখটা সরু সরু। ওদের গায়ে কাটা আছে, কাটা আছে না? লিটনটা পুরো হাত কেটে গেছে 3-4 জায়গায়। তাই? কাটা আছে ওদের। ওই যে দেখা যাচ্ছে এই কাঁটাগুলো উপরে দেখো। উপরে। বলছে তো এই যে, যে হ্যাঁ পুরো কাটা পুরো সেই কাটা। অ্যালোভেরা গাছের মতন কাটা। এইটা এত মানে শক্তিমান যে ওদের ধরতে গিয়ে এই গামলাটা দেখেন না। এইটুকু গামলা হবে। হবে সেটাই তো ভাবছি। দাঁড়া দেখি, রাখো তুমি জানি নিচে আর মাছের গামলা আছে, মাছের গামলায় রাখো। মাছের গামলা আছে। গামলা কোথায়? মাছের গামলা ওই রান্না করে সেটা রাখো। নিয়ে আসো যাও। দৌড় দাও। দেখেই বেশ কেমন জানি কাটা করছে হাঁস। কালকে ঝোল সাপের হবে। মতন কেমন যেন সেই দাগগুলো রয়েছে। এই দেখো মুখটা বন্ধুরা, না মাছটা অজয় কিন্তু দেখে মনে নদীর হচ্ছে খুব তাকড়া ছিল মাছ। একদম পিওর। কালকে ঝোলটা যা হবে না, এটা তো পুরো জ্যান্ত। হ্যাঁ এটা পুরো জ্যান্ত। বাবারে ওরে বাবা। এই দেখো মজা দেখো বন্ধুরা। হাত কেটে যাবে কিন্তু। উম, ওই যে এই যে অ্যালোভেরা এই গাছের মাছগুলো এই গামলাটাই রাখো, এটা দুটো ওইটা রাখছো কেন? এটা থাকুক, ওটা এটা তো জ্যান্ত আছে। আরে মরে যাবে ওটাও। হ্যাট মরবে না না। না মরবে না, মরবে না, এটা জান। মরবে না? না, মরবে না। ওকে ওইদিকে রাখো। হ্যাঁ একে জ্যান্ত এখানে রেখে দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার তো মনে হচ্ছে মরে যাবে রে। না মরবে না, মরবে না। না, ও তো মরবে। পুরো সতেজ দাঁড়া তুই ফোনটা ধরো। ও পুরো সতেজ আছে একদম। উই দেখো বাবা কেমন করে মাথা বাড়িয়ে উঠে যাচ্ছে। ওই মরার যেটা মরে গেছে সেটা রাখো। সলিড সাইজ। হ্যাঁ বলছে তো ওই যে বিশাল শক্তি ছিল এর গায়ে, মানে এত চাপ ফাপ দিয়ে ধরেছে। গায়ে আবার ফুল আঁকা। হ্যাঁ কালকে হবে ঝোল, বাইন মাছের ঝোল। চলো ওর যে বন্ধু ছিল, ওর বন্ধুরও দেখছি 4-5 জায়গায় হাত কেটে গিয়েছে। এই কাঁটাটাই দেখ, এই পিঠে কাঁটা। হ্যাঁ এই তো। ওই যে অ্যালোভেরা গাছের মতন কাঁটাটা। বিশাল কাঁটা, এই যে এই কাঁটা হাতে লাগলেই ছিঁড়ে যাবে। ওটাই বলছে। সাথী ওটা ঢেকে দে। কেমন অজগর সাপের মতন গায়ে দাগ 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 আছে। হঠাৎ করেই মামার জন্মদিনের অনুষ্ঠান। কই মামি কই? তোমার এখানে থাকলে হবে? তুমি মামার পাশে তো দাঁড়াও। এ চলো মামিকে নিয়ে চলো। তুমি নিয়ে যাও মামিকে নিয়ে যাও। সৈর হবে কোথায়?
डोना के खाई जाओ, डोना के डोना जा डोना के खाई जाओ তোগা অ্যারেঞ্জমেন্ট দারুণ হয়েছে, ডোনা অ্যারেঞ্জমেন্টটা করেছে, দারুণ হয়েছে। আসলে বাবা তো খুব সারাজন কষ্ট করেছে, তার জন্য সামান্য একটু উপহার দিয়ে একটু সান্ত্বনা দেওয়ার জন্য, আর কিছু না। দারুণ দারুণ আমরা দারুণ এটুকু দারুণ। তো করতে পারি, আর তো ছেলে মেয়ে আমাদের এটুকু কর্তব্য আমাদের, তাই এটুকু জাস্ট করাই যায়। তো মামা বাড়ি থেকে তো খেয়ে দিয়ে চলে এসেছি, আর ও তো ভেবেছিল যে বাড়িতে রুটি মাংস দিয়ে খাবে, কিন্তু দেখো কপালে যার যেখানে খাবার লেখা থাকবে সে কিন্তু সেখানেই খাবে। তো আমাদেরও মানে এটা তো কোনো প্ল্যানের মধ্যে ছিল না, না কোনো ফোন না কিছু, হঠাৎ মামি ফোন করেছে, ফোন করে বলছে যে আয় তোর মামা তোদের ছাড়া কেক কাটবে না। তো হঠাৎ করেই চলে গেছি। তো ভালো লেগেছে, ভীষণই মজা হয়েছে, গিয়ে দেখলাম কত সুন্দর সবাই মিলে আনন্দ করছে, অনেক আনন্দ। হ্যাঁ সাজিয়েছে, খুব ভালো লাগলো দেখে। আর সত্যি নিজের বাবার জন্য মানে এইসব ছোটোখাটো বিষয়গুলো এগুলো কিন্তু ভীষণই একটা ব্যাপার, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর আমার সেভাবে কোনোদিন সুযোগ সুবিধা হয় না, কারণ এমন একটা ডেট আসে তখন আমার বাবা হয়তো বাড়িতে থাকে না, আমার মা হয়তো বাড়িতে, বা আমি থাকি না, এরকম একটা টাইম চলে যায়। আমি এখনো ওরকম সারপ্রাইজ দিতে পারিনি, কিন্তু হ্যাঁ সারপ্রাইজ দিয়েছি অনেক, কিন্তু এই ধরনের এরকম সাজিয়ে গুছিয়ে দিতে পারিনি। আমারও খুব ভালো লাগে এইসব। তো যেটুকু পারলাম তোমাদের দেখালাম। আমাদের ওই বাড়িটা এতদিন তো বন্ধ পড়েছিল, সব কিছুই বললাম খুলে। তো কেমন লাগলো জানিও। আর কেমন লাগলো বলতে কি, তোমরা তো সবটাই দেখলে কি অবস্থায় হয়েছিল বাড়ির। মানে লাগলো বলতে কি এটাই, মানে এটা তো বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি যে কেমন লাগলো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাই সেটা তোমাদের শেয়ার করলাম, সবটাই দেখালাম। আর এটাই ছিল আজকের টপিকটা, কারণ আমি তো আগেও বলেছি এখনো বলেছি তোমাদের জন্যই সবকিছু, আর তোমাদের জন্যই আজকে আমি এখানে, ঠিক আছে? তাই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করি, তোমরা তোমাদের মতামত কমেন্টে জানাতে পারো, ঠিক আছে? কোনটা মানে, কারণ ভুল ঠিক মিলেই তো জীবন, কোনটা আমি ভুল করেছি বা কোনটা ঠিক করেছি, বা কোনটা আমার উচিত কোনটা উচিত না, তোমরা কিন্তু এটা কিন্তু ঠিক যে তোমরা ভুল ঠিক অবশ্যই জানাবে। সেই বিকেলে গেছিলাম মৌসুমীদের ওই বাড়ি, আর এখন 10টার বেশি বাজে। তা যাই হোক, শুয়ে পড়বো। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার পরিজন মিলে একসঙ্গে থাকুন, যতটা পারেন নিজের পরিবারের সঙ্গে সময় কাটান, ঠিক আছে? চলো শুভরাত্রি, আবার অন্য ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে, অন্য কোনো সুন্দর ভিডিও নিয়ে। টাটা করে দাও। টাটা।